মানে যদি এটা অন্য যেটা আমরা ধারণা করছি আপনারা কি কারণে করছেন, এটা না করাটা বেটার। হি ডিজার্ভস মাচ বেটার। আপনার আবার শৈশবে ফিরে যাই, যখন আপনি এইজ লেভেলে ক্রিকেট খেলছেন, তখন একজন ক্রিকেটারের সঙ্গে আপনার প্রথম দেখা, প্রবাবলি ইউ ক্যান গেস, সাকিব আল হাসানের সঙ্গে প্রথম দেখাটা আপনি কিভাবে রিকল করেন? সাকিবের সাথে আমার ফার্স্ট দেখা হয় আন্ডার 15-এ। আই রিমেম্বার আন্ডার 15, হ্যাঁ আন্ডার আন্ডার 15। 15 বিকেএসপি। সো সাকিবের সাথে আমি তখন ক্লোজ ছিলাম না। আন্ডার 15-এর সময় আমি অতটা ক্লোজ ছিলাম না। আমরা একটা ট্যুর করেছিলাম কলকাতায়। আহ, তখন তখন আমরা এক টিমে খেলেছিলাম, বাট আই ওয়াজ নট ভেরি ক্লোজ টু হিম। আন্ডার 17 অনওয়ার্ডস, তারপরে সে আন্ডার 17-এ আমাদের একটা ট্যুর হয় মালয়েশিয়ায়, যেখানে সে ক্যাপ্টেন ছিল। তখন থেকে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হওয়া শুরু হয়। বাই দ্য টাইম আন্ডার 19 কেম, উই বিকেম ফ্রেন্ডস। আমাদের তখন একটা ভালো সম্পর্ক শুরু হয়। উই বিকেম ক্লোজ আই থিঙ্ক যখন আমরা ন্যাশনাল টিমে আসি। তখন ও তো আগের থেকেই ন্যাশনাল টিমে ছিল, আমি আর ওর 6 মাস পর ন্যাশনাল টিমে আসি। দেন উই বিকেম ভেরি ভেরি ক্লোজ। ফ্রম আন্ডার 19 অনওয়ার্ডস আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম। দেন ন্যাশনাল টিমে উই বিকেম ভেরি ভেরি ক্লোজ ফর নাম্বার অফ ইয়ার্স। আপনাদের ফ্রেন্ডশিপের, তখনকার ফ্রেন্ডশিপের যে যাত্রাটা, এটার সঙ্গে পারফরমেন্সের সম্পর্ক ছিল? বিকজ ইউ টু ওয়্যার হ্যাঁ প্রবাবলি। অবশ্যই। আই থিঙ্ক উই ইউজ টু চ্যালেঞ্জ ইচ আদার, নট মানে আই থিঙ্ক মানে কিছু কথা না বলে কিছু কথা থাকে না, আমার মনে হয় কিছু কথা না বলে নিজেদেরকে নিজেরা আমরা চ্যালেঞ্জ করতাম। বাট বা এটা তো ভালো ছিল। অবশ্যই ভেরি গুড, মানে ইট ওয়াজ আ হেলদি চ্যালেঞ্জ, ইট ওয়াজ নট জেলেসি অর ওটা কেন ধরেন মাঝে মাঝে আমি যদি 41 বা 42-তে আউট হয়ে যাই, হি ইউজ টু লাফ এট মি, হ্যাঁ। বা ও যদি 41 42-তে বা 96 97 আউট হয়ে যায়। সো ওই যে চ্যালেঞ্জটা যে কার কত সেঞ্চুরিজ বা কার কত 50s, এই জিনিসটা আমাদের মধ্যে অবশ্যই ছিল। বা আমি ওকে সবসময় একটা জিনিস নিয়ে খেপাইতাম যে হি নেভার ইউজ টু ফিনিশ গেমস। বাট বাংলাদেশে এখন এই কথাটা আমি বলতে পারি না, বিকজ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট চেস গেমসগুলোর মধ্যে যদি রেট করতে হয় 1 2 3টা, তো তার সে এগেনস্ট নিউজিল্যান্ড থাকবে। চ্যাম্পিয়ন্স না ট্রফি, না, দ্য বিগেস্ট ওয়ান is against Sri Lanka. শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফি ইজ দ্যার, বাট আই থিঙ্ক হি হ্যাড মাচ মোর অপরচুনিটিস যেখানে ও খেলা শেষ করতে পারতো। তো এটা নিয়ে আমি খেপাইতাম বা ও আমাকে একটা জিনিস নিয়ে খেপাইতো। সো উই বিকেমস ভেরি গুড ফ্রেন্ডস ফর নাম্বার অফ ইয়ার্স। তখন মিডিয়ায় বারবার লেখা হতো দুই বন্ধু দুই বন্ধু, মানে এটা কি একটা এক্সাজারেটেড মনে হতো, নাকি দ্যাট ইজ দ্য রিয়েল ফ্যাক্ট? মিডিয়াতে তখন সমস্যা ছিল যে আমরা দুইজন এত ক্লোজ কেন, মিডিয়াতে এখন সমস্যা যে আমরা ক্লোজ না কেন। সো এটা শেষ হবে না, তো এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু আমার একটা কৌতূহল এখনো আছে অ্যাকচুয়ালি, মানে জিনিসগুলো চেঞ্জ হতে থাকলো কেন, বিটারনেসে গেল কেন? মানে ইউ নো মি সাইদ ভাই, আমি মানে জাস্ট বলার জন্য বলার কোনো আনসার দিই না। আই ডোন্ট নো, অনেস্টলি আই ডোন্ট নো। মানে আমার জন্য এটা বলাটা খুব ডিফিকাল্ট যে কোনো একটা ইনসিডেন্ট যে এরকম হয়ে গেল বা একটা ঝগড়া হইলো বা একটা কথা কাটাকাটি হলো, আমাদের মধ্যে এরকম কোনো কিছু হয়নি। আমার মনে হয় এটা বলাটা খুব ডিফিকাল্ট। এটা আসলে আমি এরকম কোনো ইনসিডেন্ট মনে করতে পারি না যে কারণে এটা হয়েছে, বাট সামহাও এটা হয়ে গেছে। এটা তো আর ডিনাই করে আসলে কোনো লাভ নেই। বাট যতটা পোর্ট্রে করা হয় অতটা না, আমি এতটুকু বলতে পারি যে যতটা পোর্ট্রে করা হয় অতটা না। বাট হ্যাঁ, দ্যাটস ট্রু যে আমরা যে ক্লোজনেসটা আমাদের মধ্যে ছিল ওটা এখন প্রবলি ওর। না, আমার কাছে অবাক লাগে 2022 আপনি যখন সাউথ আফ্রিকায় সিরিজ জিতলেন, আপনি আপনি আর সাকিব তখন ক্রিজে দুজন দুজনকে হাত করলেন, দ্যাট ইজ এ পিকচার, মানে অনেকদিন ধরে কথা হচ্ছিল যে আপনাদের মধ্যে বিটারনেস, মাঠে তো নো নো, আমরা। নেভার নেভার নেভার। এই কারণে আমি এটা আমি মনে করি কি যে মানে কার সাথে কি সম্পর্ক না সম্পর্ক, ওয়াই পিপল আর ওয়ারিড অ্যাবাউট আমরা খেলার মাঠের বাইরে কি করতেছি, দে শুডন্ট বি ওয়ারিড। খেলার ভিতরে উই আর গুড অ্যাজ এভার। খেলার জন্য যা করা লাগে, একটা ম্যাচ বাংলাদেশকে জিতানোর জন্য যা করা লাগে, হি গিভস ইস 100%, আই গিভ মাই 100%। ইফ ইউ হ্যাভ টু ডিসকাস সামথিং, উই ডিসকাস সামথিং। খেলার ওই রোপের ভিতরে ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফারেন্ট। আর ওটার জন্য আমি কোনো সময় আই ডিডন্ট ফিল যে আমাদের কারণে কোনো ক্ষতি হচ্ছে টিমের। আই থট উই ওয়ার অ্যাবসলিউটলি নর্মাল। 2023 বিশ্বকাপের আগে আপনি রিজাইন মানে ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন, সেই গল্পে যেতে চাচ্ছি না, বিকজ অনেক কিছু বলেছি সারফেসে আমি, অনেক কিছু আছে বলেছেন। এরপরে সাকিব আল হাসানের সঙ্গে আপনার কোনোভাবে যোগাযোগ হয়েছে? হ্যাঁ কথা কথা হয়েছে আমার, তারপরেও আমি শিওর কথা হয়েছে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ইস্যু নিয়ে তো টুকটাক কথা হয়েছে। জুলাই অগাস্টের পরে 24-এর? আমার সাথে একবার কথা হয়েছিল
যখন কোয়াব রিফর্ম হচ্ছিল তখন উই স্পোক ওয়ান, যখন কোয়াব রিফর্ম হচ্ছিল তখন, কারণ কোয়াবকে যখন রিফর্ম করা হচ্ছিল তো কোয়াবের থেকে সবাইকে জানানো হচ্ছিল যে ভাই এভাবে এভাবে করে জিনিসটা হবে, তো তখন ওই আলোচনার মাধ্যমে আমার সাথে একবার কথা হয়েছিল। আচ্ছা, সাকিব আল হাসানকে নিয়ে অনেক রকম আলোচনা ক্রিকেট বোর্ডে হয়, কখনো বলা হয় তাকে মানে অ্যাভেলেবল না, আবার গতকাল কি বলা হলো যে তিনি অ্যাভেলেবল, মানে কি কি সব বলা হচ্ছে। আপনার কি সিরিয়াসলি মনে হয় যে ক্রিকেট বোর্ড সত্যিই চায় সাকিব আল হাসান ফিরে এসে ক্রিকেট খেলা? আমার কাছে মনে হয় ভাই হি ইজ প্রবাবলি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসম্যান, সবচেয়ে বড়, এখানে কোনো ডাউট। সো তাকে যদি আপনারা আসলেই আনতে চান বা তারে যদি আপনারা আসলেই সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে তাকে আনতে চান তাহলে নিয়ে আসেন, খুব ভালো। আপনারা যদি এটা মনে করেন এটা সঠিক, আপনারা করেন, তাতে কোনো সমস্যা নেই। বাট অন্য কোনো কিছু ঢাকার জন্য তার নাম ব্যবহার করে এই কাজটা করি না। আমি আসলে আমার পজিশন থেকে বলাটা খুব ডিফিকাল্ট যে আসলে ওনারা কি বুঝে কথাটা বলছেন, বিকজ তাদের কথাবার্তা তো আগে অন্যরকম ছিল। কালকে আমিও শুনলাম আপনার মতো অন্যরকম। বাট যদি গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, যদি সব দিক থেকে সব থাকে, তাহলে যদি আপনারা যদি মনে করেন ইফ ইজ কেপেবল, আপনারা অনেক খেলান। আর যদি এটা জাস্ট একটা আই ওয়াশ করার জন্য চেষ্টা করতেছেন তাহলে এই কাজটা করেন না, বিকজ আই থিঙ্ক হি ডিজার্ভ দ্যাট রেসপেক্ট, যে সে পলিটিক্সটা যদি আপনি সরাই দেন সাইডে বা অন্য যে কোনো কিছু সরাই দেন, হিম অ্যাজ আ ক্রিকেটার ডিজার্ভ দিস রেসপেক্ট, যে ওর সাথে এই ধরনের নোংরামি বলবো না, এই ধরনের স্টানবাজি যদি না করে তাহলে বেটার। যে তার নাম কথা বলে এখন এটা আলোচনার মধ্যে এসে গেল আর তাকে অন্য বিষয়গুলো আমার কাছে মনে হয় আই ডোন্ট থিঙ্ক হি ডিজার্ভস দিস। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট হিম টু ব্রিং হিম ব্যাক অ্যান্ড ইফ দ্য গভর্নমেন্ট ইজ রেডি অ্যান্ড ইফ এভরি সাইড অফ দ্য সবাই যদি এটাতে কারো কোনো সমস্যা না থাকে, তাহলে আপনারা ওই প্রসিডিওরে যান, আপনাদের যেটা ভালো মনে করেন আপনারা করেন। বাট যদি এটা অন্য যেটা আমরা ধারণা করছি আপনারা কি কারণে করছেন, এটা না করাটা বেটার। হি ডিজার্ভস মাচ বেটার। তামিম, তার সঙ্গে তো আপনি একদম শৈশবকাল থেকে অ্যাটাচড, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তারপর দূরত্ব তৈরি হয়েছে, তারপর মাঠে দেখেছেন। কখনো কি যদিও বিষয়টা আদালতে রায় দেওয়ার বিষয় না, জাস্ট আপনার পারসেপশনটা জানতে চাচ্ছি যে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনার কি কখনো আপনার যখন তার সঙ্গে তিক্ত সম্পর্ক, যেটা সকল আলোচনা হয়, আপনার কি কখনো মনে হয়েছে যে তিনি কাউকে আঘাত করা বা সরাসরি হত্যা করার সঙ্গে এই ধরনের ভেতরের কোনো সাকিব আছে কিনা যে মানুষ খুন করতে পারে? এই কথার উত্তর নাই দিই, কারণ যেহেতু এটা একটা না, আপনার পারসেপশনটা আপনার কখনো ওই জার্নিতে মনে হয়েছে কিনা? আমি তো এরকম কোনোদিন দেখি নাই বা ফিল করি নাই।